This call is now being recorded. কোনটা লালটা? এটা বলে মনে হয় হুডি লাগবে না ভাই, এই সবচেয়ে বড়টা তাও জানি না। এটা সাউন্ড অফ করতে ভাই এখানে কি এন টার্মের সিরিজ ব্যবহার করতে হবে? হ্যাঁ, ভেরি গুড, ধরতে পারছো। ওটাই করতে হবে। ভাই একটু সময় দাও। হ্যাঁ হ্যাঁ, শিওর, করো, আস্তে আস্তে করো। এন এন কি 100 হবে না? হ্যাঁ, এন এর ভ্যালু 100 দাও। ঠান্ডা যাই থাক, 10টা বাজছে। এই আন্টি বন্ধ আসতেছে, বাজে বন্ধ আসতেছে, ময়লা কি ফালাইছে? ফালান ফালান ফালান। ভাইয়া হ্যাঁ, বলো। প্রথমটার অ্যান্সার হচ্ছে 399 আর দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে 446। ফোনটা কোন অসুবিধা? তো কোনো অসুবিধা নেই। কত করে? একটু আগে 10 মিনিট আগে। আচ্ছা, এটা কি সূত্র দিয়ে করছো? মানে যেহেতু আমি বুঝতেছি তোমার সূত্র জানা আছে অলরেডি। তাই প্রথমটা করেছি যে এন টার্ম হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, ভেরি গুড। আর দ্বিতীয়টা করেছি সাম এস এন ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এন সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 বাই ইন্টু ডি। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্রের কোনো প্রুফ কি জানো যে এই সূত্রগুলা কিভাবে তৈরি হয়েছে?
আচ্ছা, আমি একটু দেখাই, তাহলে হোপফুলি দেখলে বুঝতে পারবো। মানে খুব সুন্দর প্রুফ, তুমি নিজে দেখলেই বুঝতে পারবা যে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, ওই প্রুফটা দেখলে তাহলে তুমি মানে ম্যাথের বেসিকটা ধরতে পারবা আর কি, যে কত সুন্দরভাবে জিনিসটাকে বিল্ড করা হয়েছে। আচ্ছা দেখো, মনে করো 3 ছিল, 7 ছিল, 11 ছিল, 15 ছিল, 19 ছিল, ঠিক আছে? তো প্রথম যে নাম্বারটা ও তো জাস্ট 3, পরের নাম্বারটা নোটিস করো, জাস্ট প্রত্যেকের সাথে একটা একটা করে 4 অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? এরকম না? +4 অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াইলো দেখো, উপরের নাম্বারটা হচ্ছে 3 প্লাস 0 ইন্টু 4, একটাও 4 নাই। পরেরটা হচ্ছে 3 প্লাস 1 ইন্টু 4, পরেরটা হচ্ছে 3 প্লাস 2 ইন্টু 4, এরপরটা 3 প্লাস 3 ইন্টু 4, এরপরটা 3 প্লাস 4 ইন্টু 4, এরকম চলতে থাকবে, রাইট? আবার এটা হচ্ছে ফার্স্ট টার্মটা, এটা সেকেন্ড টার্মটা, এটা থার্ড টার্মটা, এটা ফোর্থ, এটা ফিফথ, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো, এইখানে 1 থাকলে এখানে 0 হয়, এখানে 2 থাকলে এখানে 1 হয়, এখানে 3 থাকলে এখানে 2 হয়, এখানে 4, And 1 minus. এক্স্যাক্টলি। সুতরাং ডোয়ারে তো থাকার কথা। আচ্ছা, এখানে 3 কি ছিল? 3 ছিল হচ্ছে এ। আর 4 হচ্ছে ডিফারেন্স আর L হচ্ছে লাস্ট টার্ম। এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে সেই প্রুফটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি কি গাউসের প্রুফটা দেখছেন? ইদি গাউসে হচ্ছে এই যে ইদি কই? n into n plus 1 by 2. এক্স্যাক্টলি, যে এরকম যদি কিছু একটা থাকতো, তাহলে এইটার সবগুলোর নাম্বারের যোগফল হচ্ছে এটা। আবার এটাকে উল্টায় লেখা যায়। এটা শিখছিলে না এইভাবেই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তার মানে তুমি যে সাম বের করার টেকনিকটা কি শিখতেছো, যে জাস্ট হচ্ছে উল্টা করে দাও আর যোগ করো, যোগ করলে সুবিধা হবে কি প্রত্যেকটা ভ্যালু n+1 হয়ে যাবে, এই তো? আর এই পাশে 2s 2sই থাকবে, সবগুলো n+1 হয়ে যাবে। n+1 কয়টা? nটা। আর সেখান থেকে আমরা s এর ভ্যালু বের করতাম, যে 2 দিয়ে ভাগ করে দিতাম। এরকম একটা আইডিয়া ছিল, তাই না? যে 1 2 3 4 5, 1 2 হ্যাঁ ভাইয়া। 3 4 5, প্রত্যেকটাকে যদি যোগ করি আসবে হচ্ছে 6। তাহলে 5টা 6 জাস্ট হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলেই আমি একটা s এর ভ্যালু পেয়ে যাব। ওকে, তো ইন দ্য সেম ওয়ে আমরা যে একটু আগে সিরিজের ম্যাথটা করলাম, সেটাও কি আমার সেম ম্যাথ না? যে লাইক দেখো, প্রথম টার্মটা হচ্ছে আমার শুধু এ, এরপরটা হচ্ছে a+1d, a plus 1b. এটা হচ্ছে a+0 ইন্টু d, মানে শুধু এ, ওটা a+1d, এরপরটা a+2d, এরপরটা a+3d, 3d. ডট ডট ডট। সো ইন দ্য সেম ওয়ে আমরা বলতে পারি প্রথম নাম্বারটা এ, এরপরটা হচ্ছে a+d, এরপরটা a+2d, এরকম চলতে থাকবে, একদম লাস্টেরটা হচ্ছে a+n-1 ইন্টু d, তাই না? আবার এটাকে যদি উল্টা করে লেখো তাহলে আসে a, এখানে আসবে a+d, এরকম চলতে থাকবে, একদম লাস্টে আসবে a+n-1 ইন্টু d, তার আগেটা হবে একটা হচ্ছে ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে ফরওয়ার্ড। এক্স্যাক্টলি, একটা ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে ফরওয়ার্ড। সো আমি যদি এইভাবেও জিনিসটাকে সাজাই, এরপর যদি উপর নিচে যোগ করি, দেখো তো কি আসে। এই যে এই দুইটা টার্ম যদি জাস্ট যোগ করে দেই, এগুলো যোগ করলে সেমই আসবে, বাট প্রথম দুইটাই যোগ করে দেখো তো কত আসে।
এই প্রথম দুটো যদি যোগ করে দেই কত আসে? 2a প্লাস 2a plus n minus 1 by d. ইন্টু ডি, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই a আর a যোগ হয়ে হবে 2a, আর বাকি থাকবে n মাইনাস 1 ইন্টু ডি, এই যে n মাইনাস 1 ইন্টু ডি। এখন কথা হচ্ছে এরকম এই সেম ভ্যালুটাই তো তুমি অনেকগুলো পাবা, তাই না? এখানে একটা পাবা, এখানে একটা পাবা, এখানে একটা পাবা, এখানে একটা পাবা, কিন্তু কয়টা পাবা? n সংখ্যক পাবা, কারণ এই যে 0 1 2 3 4 এরকম n মাইনাস 1 পর্যন্ত গেছে। 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? nটা। তার মানে তুমি 2s এর ভ্যালু পাচ্ছ হচ্ছে, মনে করো এটা হচ্ছে s, তাহলে এখানে পাচ্ছ হচ্ছে 2s এর ভ্যালু। 2s এর ভ্যালু হচ্ছে n সংখ্যক, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট করে, কারণ ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসে এই যে এই জায়গায়। একদম গাউসের টেকনিকটা, আর কিছু না। সুতরাং এখান থেকে s এর ভ্যালুটা বের করার জন্য জাস্ট 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়। মনে করো আমরা যদি আমাদের এক্সাম্পলটা একটু ছোট করে দেখাইতে চাই, 3 7 11 15 19, এটাকে উল্টা করে লিখলে কি হয়? 3 7 11 15 19। এই 19 কিন্তু 5তম টার্ম, তার মানে এটাকে তুমি 3 প্লাস 4 ইন্টু 4 দিয়ে লিখতে পারো। 4 ইন্টু 4, বা মনে করো আরো একটা বাড়াই দিই, 19 এর পরে কত আছে? 23। সো 5 ইন্টু 4 সেটা আসলো 23। এই 23 এর সাথে যদি 3 যোগ করো তাহলে আসে 26। এই 26 হচ্ছে গিয়ে 2 ইন্টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেটা আসে 26। কিন্তু এই 26 কয়টা আছে? 6টা আছে। তাহলে 6টা 26 হবে 6 ইন্টু 26, আর 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ তুমি প্রত্যেকটা জিনিসকে 2 বার কাউন্ট করছো। এই হচ্ছে টেকনিক। ক্লিয়ার এগুলো? তার মানে তোমার এগুলো বেসিক ক্লিয়ার আছে, তো? আচ্ছা, তাহলে প্রথমটার যে সলিউশন, এটায় বসাই দিলে কি কি আসবে? n এর ভ্যালু যদি 100 বসাও, এটা উত্তর হবে 446. 400? এত ছোট? হ্যাঁ, হইতে পারে অবশ্য, ঠিক আছে। তাহলে 99 ইন্টু 4 হচ্ছে 446 বললা না? আর ফার্স্ট ওয়ানের অ্যান্সার হচ্ছে 399. ভেরি গুড। কারণ এর ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে 99 ইন্টু 4। হ্যাঁ, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে 6, 3 দুগুণে 6, n মাইনাস 1 হচ্ছে 99, d হচ্ছে 4। তাহলে 99 ইন্টু 4 হচ্ছে 4 নং 36, 6 হাতে 3, 4 36 আর 3 হচ্ছে 39, 396 প্লাস হচ্ছে 6 মানে 402। 402 কে 2 দিয়ে ভাগ করলে কি এটা হয়? 201 আসে না? এটা কি 446 বলছে? এটা একটু ভুল হয়েছে, এটা একটু চেক করো তো। n দিয়ে গুণ করছো? হ্যাঁ ভাইয়া। n এর ভ্যালু কত? 100 না? হ্যাঁ। আচ্ছা, আর এর ভ্যালু? এর ভ্যালু হচ্ছে এখানে 3. আচ্ছা, d এর ভ্যালু 4। হ্যাঁ, এগুলো একটু আবার বসায় চেক করো তো, ভুল কোথায় করছো। না কাটাকাটিতে। হ্যাঁ, কাটাকাটিতে ভুল করছো। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটু চেক করো। ভাইয়া I think 50 into 396.
50 ইন্টু 396 50 ইন্টু কেন এখানে প্রবলেমটা করতেছো এন এর ভ্যালু তো 100 দাও না প্রথমে তো এস এন ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এ না, তাই হচ্ছে আমি প্রথমে হচ্ছে কি বলেন 6 দিয়ে 3 কে কাটলাম, তারপর অ্যান্সার 2 আসলো, আবার 2 দিয়ে 100 দিয়ে কাটলাম। 2 কে 100 দিয়ে কাটছো এই তো নিচে কি 2 লিখছো নিচে 2 লিখছো আমি বলি সূত্র কি এটা লিখছো সূত্র থিওরি না আমি তো এটা লিখি নাই, আমি তো লিখছি এন সাম কমা এস এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এ সেকেন্ড ব্র্যাকেট 2 এ প্লাস এন মাইনাস 1 বাই ডি, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা একটু তুমি তোমার ক্যামেরাটা অন আছে তো একটু ক্যামেরাটা দেখাও তো তোমার থিওরিটা একটু ভুল হয়েছে এই কারণে মেবি থিওরিটা একটু দেখি তো হ্যাঁ একটু দেখলেই বুঝবো হ্যাঁ একটু ভুল হয়েছে এই যে এই জায়গায় দেখো এখানে n/2 হবে ওকে দেখেছি হ্যাঁ ঠিক আছে এটা একটু সরাও তোমার এই থিওরিটা একটু ভুল হয়েছে এই যে এখানে দেখলাম আমরা একটু আগে n/2 বের করলাম না এই যে এখানেও n/2 এরপর আমি তোমাকে দেখাই দাঁড়াও এই যে সব জায়গায় আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি তাই না সবকিছু ডবল কাউন্টিং হয়ে গেছিল তাই 2 দিয়ে ভাগ করছি এই যে এত বড় সামটা বের হয়েছে এই যে এটাও ডাবল বের করছিলাম তাই 2 দিয়ে ভাগ করছি ঠিক আছে এ দিয়ে না তো ওই জায়গায় হচ্ছে তোমার সূত্রটা ভুল হয়েছে এই জায়গায় 2 হবে n/2 হবে আর কি এইটুকু চেঞ্জ হবে এই জন্যই ভুল হচ্ছিল ওকে এখন ক্লিয়ার আচ্ছা তাহলে একটু সূত্রে বসায় দেখো এখানে n এর ভ্যালু হচ্ছে 100 নিচে 2 আছে উপরে 2a প্লাস n-1 এটা তো তুমি পারছো 6 যোগ 99 গুণ 4 এটা 402 আসছে বাকিটা জাস্ট নিচে দুইটা ঠিকঠাক ভাবে লেখো এরপর কাটাকাটিটা করলে ইনশাআল্লাহ মিলে যাবে এই জাস্ট 2 এর জায়গায় তুমি 3 দিয়ে ভাগ করছিলে তো ওই কারণে একটু এরর আসছিল আর কিছু না আমরা 2 দিয়ে যদি 402 কে কেটে দেই আসে হচ্ছে 201 তাহলে অ্যানসার হচ্ছে 100 গুণ 201 তার মানে 201 লাস্টে দুইটা জিরো ওকে আচ্ছা তো এইরকম সিরিজের ম্যাথ হচ্ছে খুব আসতে পারে জাস্ট র্যান্ডম জায়গার বলতে পারে যে পজিশনের নাম্বারটা কত সেটা থিওরি হচ্ছে এইটা আর হচ্ছে যে সামের সূত্রটা যে তুমি যদি এরকম শুরুর টার্ম জানো শেষের টার্ম জানো শেষের টার্ম জেনে গেছো 390 আরো একটা কাজ করতে পারো তুমি এই যে 399 বের করলা না 399 বের করে এখানে বসাই দিলে এরপর কিন্তু ম্যাথটা আরো ইজি হয়ে যায় কারণ লাইক দেখো 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15 প্লাস ডট 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 আমরা জানি যে 100তম টার্মটা 399 রাইট তার আগেরটা হচ্ছে 395 এটা হচ্ছে এস এর ভ্যালু তো ইন দ্য সেম ওয়ে আমরা যদি জিনিসটাকে উল্টাই দিই এরকম হবে ওকে তাহলে যদি উপরে নিচে যোগ করে দিই সবগুলো 402 হয়ে যাবে ওকে কয়টা 402 হইলো 100টা সুতরাং এস এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু 402 ডিভাইডেড বাই 2 তাহলে তুমি জাস্ট 399টা থিওরি দিয়ে বের করলা এইটা থিওরি দিয়ে বের করলা না এটা তুমি করলা কি যে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ফার্স্ট প্লাস লাস্ট টার্ম হচ্ছে এই যে 402 ইনটু হচ্ছে নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই 2 এটাও মনে তুমি পড়ছো আরেকটা থিওরি হিসেবে তাই না n ইনটু
ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই মানে 2। আমি মেইন টার্ম গুলো মুখস্থ করেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিক আছে, ওটাও ভেরি গুড। ওটা একসাথে করলে মানে তখন আর তোমার মনে করে যে 399 বের করা লাগে না, তুমি জাস্ট 100 n এর ভ্যালু 100 এইটাকে ইউজ করে একবারে ডাইরেক্ট সলিউশনে চলে আসতে পারো। আর আমি যেটা দেখাইলাম ওটা হচ্ছে মনে করো তুমি ওই থিওরিটা জানো না, ওটা যেহেতু জানো তাহলে তো আলহামদুলিল্লাহ। সো তখন তুমি এটাও ইউজ করতে পারো, এটাও একটা কমন থিওরি, এটাও জানা থাকা লাগবে যে তোমার ফার্স্ট টার্ম সেটা হচ্ছে 399, আর সরি ফার্স্ট টার্ম হচ্ছে 3 আর লাস্ট টার্ম হচ্ছে 399, এই দুটাকে যোগ করলে হয় 402। ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইনটু হচ্ছে কতগুলো টার্ম আছে 100টা, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আরেকটা সূত্র। সো এটাও একটু লিখে রাখো কোথাও। ফার্স্ট টার্ম হচ্ছে 3, লাস্ট টার্ম হচ্ছে 399, 399। ওকে ওকে, কনফিউশন আছে এখন পর্যন্ত কোথাও? না ভাই, ওকে, এই তো সিরিজের মোটামুটি এইটুকু জানলেই হবে। আর জিওমেট্রিক সিরিজ ভাইয়া বলো। না, নাম্বার সিরিজ জানা লাগবে না, যেমন মানে ওয়ান ডিফারেন্সের সবগুলা সাম, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ টু, তারপরে অড ডিজিটের সাম, তারপরে ইভেন ডিজিটের সাম, তারপরে স্কোয়ার ডিজিটের সাম, তারপরে কিউবিক ডিজিটের সাম। হ্যাঁ, সবগুলো যদি জেনে রাখতে পারো ভালো। কিন্তু দেখো এই যে মনে করো এই সূত্রটা, এটা কিন্তু এখন তুমি নিজেই বের করতে পারবা, তাই না? এই যে আগের সূত্রটা ইউজ করে n into n plus 1 by 2 n+1 ডিভাইডেড বাই 2। গাউসের নিয়ম। তারপরে তুমি যেটা বললা যে ভাইয়া যদি অড নাম্বারও আসে অড, তাহলে সেটাও পারবা তাহলে না? আসবে n into n plus 1 শুধু। n into n+1 কেন? ওটা সরি হচ্ছে সরি এইটা, সরি, তো এইটা n বল। স্কোয়ার n স্কোয়ার n স্কোয়ার n স্কোয়ার। আচ্ছা, এটা আসবে n স্কয়ার। এটা প্রুফ দিতে পারবা যে এটা কেন n স্কয়ার হয় এখন? প্রুফ মানে শিখেছিলাম কিন্তু আমার আচ্ছা, আমি আমি তোমাকে হেল্প করতেছি, তোমাকে বুঝাতে। কাইন্ড অফ মনে নাই। আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, আমি তোমাকে হেল্প করতেছি। মানে লাইক এভাবে তো তুমি করেই দিতে পারো যে ভাইয়া এটা কাউন্ট করতে থাকলে সুন্দর সুন্দর এরকম স্কোয়ার নাম্বার আসতে থাকে, তাই না? হ্যাঁ, কাইন্ড অফ এমনই। হ্যাঁ, যেটাকে 2 into 3 minus 1 লেখা যায়, এটাকে 2 into 2 minus 1 লেখা যায়, এটাকে 2 into 1 minus 1 লেখা যায়। তার মানে এটার সাথে এটার একটা মিল আছে, এই যে এই জায়গায় যেটা এটা সেটার স্কোয়ার হয়ে যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো প্রুফটা হচ্ছে একদম এই আগের ম্যাথের মতোই, প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। ফার্স্ট টার্ম মনে করো আমি তোমাকে দেখাই, 1 3 5 7 9 11, উল্টা করে লিখলে 11 9 7 5 এরকম। 3। তো ইন দ্য সেম আইডিয়া তুমি যখন ওই যে লাস্টে হচ্ছে গিয়ে 2n minus 1 লিখতেছো, জিনিসটা কি এরকম না তখন? এরকম। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা? হ্যাঁ ভাইয়া, nটা। উপরে নিচে যোগ করলে কত হয়? 2n minus 1 plus 1, 2n হয়ে যায়, তাই না? সবগুলো 2n হয়ে যায়। তাহলে দেখো ওরা বলতেছে যে 2n হবে কতগুলো? nটা, আর ডিভাইড বাই 2। ক্লিয়ার? s s দুইটা s যোগ করলে হয় 2s। তাহলে 2s এর ভ্যালু কত হবে? কতগুলো 2n আছে এখানে? n সংখ্যক 2n আছে, তাই দেখো আমরা কিন্তু 2n কে n দিয়ে গুণ করে দিছি। আর বাম পাশে আছে 2s, তাহলে s থাকতে হলে 2 কে কি করতে হবে? এই পাশে এসে ভাগ দিতে হবে, তাই ভাগ দিলাম। এখন দেখো ভাগ দেওয়ার পরে 2 2 কাটাকাটি, আর n ইনটু n সমান হচ্ছে n স্কয়ার। n স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে অড নাম্বারের জন্য প্রুফ। ইন দ্য সেম ওয়ে তুমি যেটা ইভেনের জন্য বলছিলে একদম সেম আইডিয়া। আসো দেখাই। এটা বলছিল না? ইয়েস ভাই,
মনে করো উল্টা করে লিখলে 2n, তার আগেরটা হবে 2n মাইনাস 2, তার আগেরটা হবে 2n মাইনাস 4 ডট ডট ডট, এটা মনে করো 2n মাইনাস 2, লাস্টে হচ্ছে 2n। তাহলে আমাদের উল্টা দিক থেকে লাস্টে হবে 2, তার আগেরটা হবে 4 ডট ডট ডট। দুইটা যোগ করে দিলে আমার অ্যান্সার আসবে 2s, আর প্রত্যেকটা যোগফলের ভ্যালু আসবে 2n প্লাস 2, 2n প্লাস 2 ডট 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 ডট। সবগুলো যোগ করে দেখো উপরে নিচে 2n প্লাস 2 আসে। তাহলে এখানে 2n প্লাস 2 কয়টা আছে? n সংখ্যক। আর যেহেতু বাম পাশে 2s, তাই 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এই তো। এখন দেখো এখানে লাইনটা, এই যে 2n প্লাস 2 যে লেখাটা না, এইটাকে 2 ইন্টু n প্লাস 1 লেখা যায়। এখানে 2n প্লাস 2 থেকে 2 ওখানে কমন আছে। ওখানে যে আপনি আবার ডিভাইডেড বাই 2, আবার 2 কাটা গিয়ে n ইনটু n প্লাস। এক্স্যাক্টলি, ভেরি গুড, ধরতে পারছো। এটা হচ্ছে ইভেনের প্রুফ, ঠিক আছে। প্রুফ কি আসবে অলিম্পিয়াডে? অলিম্পিয়াডে আসবে না, বাট প্রুফ শিখাইলে কি হয় মনে করো, এই তিনটা থিওরি তো তুমি জানো তাই না, এই দুইটা জানো, আর এখন হচ্ছে ইভেনেরটাও জানো। কিন্তু তোমার সামনে এমন একটা আজীব কিছু দিল, যেটা তোমার যেই সিরিজ তুমি জীবনেও চোখে দেখো নাই, মানে লাইক এটা প্রাইমারি ন্যাশনালে, রিজিওনালে তো জীবনেও আসবে না, মানে প্রাইমারি ন্যাশনালে মনে করো এমন একটা সিরিজ নিয়ে কাজ করতে দিল, যে সিরিজটা তুমি জীবনেও দেখো নাই। তো তখন তুমি আসলে বুঝবা না যে ওই প্রবলেমটা আমি কি দিয়ে সলভ করলে আসলে প্রবলেমটা সামনের দিকে আগাবে। কিন্তু এইসব প্রুফ জানা থাকলে হয় কি, তুমি অন্তত ট্রিক্সটা ভাবতে পারো যে আরে গাউসের ট্রিক্স তো ছিল এরকম যোগের, তার মানে আমি এই সিরিজটা একটু ট্রাই করে দেখি তো যে এভাবে কাজ করলে ম্যাথ মিলে কিনা, এরকম অনেক আইডিয়া বের হয়ে যায়। তখন তখন তুমি আসলে বুঝতে পারো যে এই প্রবলেমগুলো। আমি তোমাকে এটা বলতেছি না যে তার মানে তুমি প্রুফটা মুখস্থ করে ফেলো, তুমি জাস্ট দেখে দেখে মনে রাখো যে একদম গাউসের টেকনিক। গাউস কি করছিল, সে 1 থেকে n পর্যন্ত এভাবে লিখছিল, 1 থেকে n হচ্ছে বাকিটা উল্টা লিখছিল, লিখে সে দেখাইছে যে উপরে নিচে সবগুলোর মধ্যে একটা কানেকশন আছে, যে একটা যেহেতু আরেকটা রিফ্লেকশন, সো উপরে নিচে যোগফলগুলো অলওয়েজ হচ্ছে সেম সেম হয়। এই আইডিয়াটাকে কাজে লাগায় সে সাম বের করার টেকনিক বের করে ফেলছিল, ঠিক আছে। সো ইন দ্য সেম ওয়ে তুমি এমন কোনো মনে করো, আমি তোমাকে দেখাইতে পারবো কি না, মানে অনেক কঠিন কঠিন প্রবলেম আছে, তখন আর কি তুমি এই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করা যায় আর কি। যার কারণে আমি জাস্ট, তুমি যেহেতু বুঝতেছো মোটামুটি, তাই আমি দেখাই না, দিই। এই যখন প্র্যাকটিস প্রবলেম করি তখন ম্যাক্সিমামই আসে যে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম। তাই নেক্সট টার্মের জন্য হচ্ছে মানে একটা হচ্ছে মানে মানে আমি একটা মানে দেখাই যে এটা থেকে এটা হচ্ছে এটা স্কয়ার নাম্বার, এটা থেকে এটা এত ডিফারেন্স, মানে 1 প্লাস করে হ্যাঁ ডিফারেন্স, হ্যাঁ বাট এন এন মানে ডট 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 এভাবে করে হচ্ছে মানে পারা যায়। কিন্তু হ্যাঁ যখন 100 টার্ম মানে কোন একটা টার্মের কথা বলে তখন একটু কঠিন হয়। হ্যাঁ, তখনই প্রশ্নটা কঠিন হয়ে যায়, তখন তো লাগেই, তখন তো একদম সরাসরি সূত্র লাগে আর কি। আচ্ছা, তাহলে আমরা 3টা সূত্র দেখলাম, আর হচ্ছে আরো 2টা যেটা বললো এটা মাথায় রাখতে পারো। 1 স্কয়ার, এটা তোমাদের প্রাইমারিতে অত একটা লাগবে বলে মনে হয় না, তাও জাস্ট তুমি জাস্ট সিম্পলি মাথায় রেখে দাও, এটা ইন ফিউচার যখন আরো লাগবে, মানে এটা তোমার আরো অনেকবার শিখা লাগবে, সো তখন তোমার কাছে যেন জিনিসটা ইজি লাগে। আচ্ছা, আর এটা সূত্র কি একদম নিচেরটা? একদম ইজি, এটা তো বেশি ইজি। কারণ ইনটু ইয়া n প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n ইনটু n প্লাস 1/2, আবার সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কয়ার। পুরোটার মধ্যে স্কয়ার। তাহলে এইটা কি দেখে বুঝতে পারতেছো যে এটা আসলে এই 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলই জাস্ট পুরোটার উপর একটা স্কয়ার আছে, তাই না? এটা বুঝতে পেরেছো? কারণ এই সূত্রটা তো তোমার জানা। ওকে, আমি যদি লিখে দিই, এরকম, তাই না? তাহলে এটাকেই তো এখানে ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা তাহলে মোটামুটি সিরিজ মানে অ্যারিথমেটিক সিরিজ নিয়ে আর কি যতটুকু আলাপ আলোচনা করা যায় করলাম। ভাইয়া জিওমেট্রি সিরিজ নামে কিছু বুঝি না আমি। জিওমেট্রি সিরিজের কিছু বুঝেন না? আচ্ছা, আজকে হেল্প করতেছি, দেখি যতটুকু পারা যায়, সব পারা লাগবে না। আচ্ছা, জিওমেট্রিক সিরিজে ওই প্রথম টার্মটার নাম হচ্ছে এ দিয়ে ডিফাইন করা হয়, তো আমরা 3 দিলাম। আর হচ্ছে অ্যারিথমেটিক সিরিজে হচ্ছে কোনো একটা জিনিস যোগ হচ্ছিল, তাই না? যেমন 4 যোগ হচ্ছিল, যেটাকে আমরা ডি নামে ডাকতেছিলাম। এবার তো আর যোগ হবে না, এবার হবে গুণ নামে। ডি 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 ছিল ডিফারেন্স, কমন ডিফারেন্স, কিন্তু এবার তো আর গুণ হবে না, তাই ডিফারেন্স তৈরি হবে না, হবে হচ্ছে রেশিও।
রেশিও মানে কি? অনুপাত। অনুপাত মানে কি? যে একটা আরেকটার কত গুণ। মনে করো তুমি 3 কে 4 দিয়ে গুণ করলা, তাহলে হয়ে যাবে হচ্ছে 12। 12 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 48। 48 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4 4 16, মানে হচ্ছে 160, 192, এই যে এরকম, তাই না? তাহলে এবার ডাকবো কি? হ্যাঁ আর। হ্যাঁ ভাইয়া। এবার আর এর ভ্যালু কত? 4। আচ্ছা, আগেরটাই কি ছিল? আগেরটাই আমার 100তম টার্মের সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবারটা তো n আসবে, কিন্তু এবার জাস্ট আর এর পাওয়ার হিসেবে আসবে। এটা কি জানেন? এই সূত্রটুকু কি জানেন? না ভাই, আমি জিওমেট্রি না। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনি নিজেই পারবেন। এটা কোনো সূত্রই মনে রাখা লাগে না। দেখেন, এই যে 312, সরি, ওকে, 3, এটার মানে হচ্ছে 3 এর সাথে আপনি এখনো 4 এর কিছুই গুণ করেন নাই, তার মানে 4 টু দি পাওয়ার 0। 12 মানে হচ্ছে 3 এর সাথে একটা 4 গুণ করছেন। 48 মানে হচ্ছে 3 এর সাথে আরো একটা 4 গুণ করছেন, তার মানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এভাবে লিখি, 3 এর সাথে কিছুই গুণ হয় নাই, 3 এর সাথে একটা 4, 3 এর সাথে তো 4 একটা হইছে একটু আগে, তার সাথে আরো একটা 4, 192 মানে আরো একটা 4, তাহলে তিনটা ফোরকে শর্ট ফর্মে লেখা হয় পাওয়ার দিয়ে। এক্স্যাক্টলি 3 ইন্টু 4 কিউব। 3 ইন্টু 4 কিউব, এই তো বুঝে গেছে। দেখো তো, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম কিনা? হ্যাঁ ভাইয়া। তাহলে যততম টার্ম তোমাকে খুঁজে বের করতে বলে, 4 এর উপরের পাওয়ারটা কি তার থেকে একটু এক কম হয় না? কারণ 0 থেকে কাউন্টিং শুরু হয়েছে। আইডিয়াটা বুঝতে পেরেছো? আচ্ছা, সো এই হচ্ছে সেই সূত্রের ইতিহাস, যে আমার প্রথমে আসতেছে 3, মানে হচ্ছে a, এরপরে আসতেছে আমার কমন রেশিও আর, যেটা হচ্ছে আমি যত দিয়ে গুণ করছি, আর এর ভ্যালু হচ্ছে এখানে 4, ঠিক আছে? আর উপরের পাওয়ারটা হচ্ছে গিয়ে n মাইনাস 1, যততম টার্ম নিয়ে কাজ করতে বলা হয়েছে তার থেকে এক বিয়োগ। এইটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে কি আমাদের আম, এরকম মনে করো 100তম টার্ম যদি এখন খুঁজতে বলে, আমি এখন চোখ বন্ধ করে বলে দিব অ্যান্সার উইল বি 3 ইন্টু 4 টু দি পাওয়ার 99। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? মানে প্রথম কাজটুকু ক্লিয়ার কিনা, যে আমি কততম টার্ম বের করতে বললে এটা একদম ইজি, মানে অ্যারিথমেটিক সিকোয়েন্সের থেকেও ইজি, এটা থেকেও ইজি। আচ্ছা, যোগফল বের করতে গেলে একটু ঝামেলা হয়, আসো আমরা যোগফলটা দেখি কোনোভাবে সহজভাবে বোঝা যায় কিনা। আচ্ছা, আমি যদি তোমাকে খুব ছোট্ট একটা ম্যাথ করতে দিতাম, এই যে মনে করো 3 প্লাস 12 প্লাস পরে কত ছিল 48 আর 92, এইটুকুই যদি যোগ করতে দিতাম, তুমি এটাকে দেখো তো 3 কমন নিয়ে কোনো ইজি ভাবে করা যায় কিনা। মানে 3 কমন নিলে কি আসবে? 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64 আসবে, তার মানে এরকম কিছু একটা আসবে, তাই না? তাহলে এইটার উপর মেইনলি তোমার হচ্ছে একটু পাওয়ার নিয়ে হচ্ছে একটু কাজ করতে হবে। হ্যাঁ, পাওয়ার নিয়ে কাজ করতে হয়, সো এই জায়গাটা একটু কনফিউশন লাগে, তাই না? যে এই ভ্যালুটা কিভাবে বের করে। 4 টু দি পাওয়ার 1টা বের করে, আর 4 স্কোয়ার আর 4 কিউবটা বের করে রেখে প্লাস করে 1 প্লাস করে তারপরে শেষ করে মাল্টিপ্লাই দিব। মানে এইটার এই সিরিজটার কোনো সাম কি জানা আছে তোমার, যে এই সিরিজটার সামের ভ্যালু কত হবে? এই সিরিজটা যদি ইয়া লাস্টে ব্র্যাকেট তাহলে হচ্ছে এন হয়তো। আচ্ছা, এটা সূত্রটা একটু দেখো, এটা হচ্ছে যে 4 টু দি পাওয়ার 1, 1 মানেই কিন্তু হচ্ছে 4 টু দি পাওয়ার 0। সো 1 থেকে শুরু করে এরকম 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2, একটা সেম নাম্বারের পাওয়ার যদি এরকম বাড়তে থাকে, এটাই জিওমেট্রিক সিরিজ ছিল, তাই না? যে একটা নতুন সিরিজ যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1, আর
আচ্ছা দেখো আমি দেখাই। ওকে বেসিক কয়েকটা জাস্ট শিখাই দিই। মনে করো 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, ঠিক আছে? শুধু যদি 1 থাকতো তাহলে তো যোগফল 1ই আসতেছে। যদি 1 প্লাস 2 থাকে তখন যোগফলটা কত আসে? 3 আসে। এটা কি 4 মাইনাস 1 না? আচ্ছা উপরেরটা হচ্ছে 2 মাইনাস 1 না? আচ্ছা আরেকটু আইডিয়া দিই। 1 প্লাস 2 প্লাস 4 7, সেটা কি 8 মাইনাস 1 না? 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8, এটা আসে 15, সেটা কি 16 মাইনাস 1 না? 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, সেটা হচ্ছে 31, সেটা কি 32 মাইনাস 1 না? কিছু আইডিয়া করতে পারতেছো? প্লাস 1, এটা কি এ প্লাস বি মাইনাস সি? না ওরকম কিছু না। আরেকবার একটু লিখি তাহলে হয়তো বুঝতে পারবা। এরা হচ্ছে সব 2 এর পাওয়ার। 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 4 মানে হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা 2 কিউব, এটা 2 টু দি পাওয়ার 4, এটা 2 টু দি পাওয়ার 5। তো মনে করো আমি জাস্ট 1 2 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 1 আর 2 এই তিনটাকে যোগ করতে বলছি। তোমার যে রেজাল্টটা আসে সেটা আসে 8 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। প্রথম তিনটা যোগ করতে দিছি, অ্যান্সার আসে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। প্রথম চারটা যোগ করতে দিছি, অ্যান্সার আসছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। আইডিয়াটা বুঝাইতে পারতেছি কি হচ্ছে? সো তোমার সবগুলো 2 এর পাওয়ার এরকম যোগ করার পরে শুরু থেকে তুমি যত পর্যন্ত যোগ করতে চাও, মনে করো 3 পর্যন্ত যোগ করতে যাও, অ্যান্সার আসতেছে পরেরটার থেকে 1 বিয়োগ, তাই না? এরকম আর কি। হ্যাঁ ভাই। তো এটা 2 এর জন্য অনলি মিলে। 2 এর জন্য হচ্ছে মানে লাইক আমরা এখন দেখেই বুঝতেছি 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আসলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এরকম আর কি। এই যে ডান পাশে যে লেখাগুলো লিখছি এগুলো কি এখন বুঝতেছো? এখানে 3 থাকলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 এরকম চলতে থাকবে আর কি। তাহলে এটা শুধু 2 এর জন্য হয় আর কি, বাকি বাকি নাম্বারের জন্য হয় না। সো 2 এর পাওয়ারের সাম বের করা খুবই ইজি। 2 এর জন্য হইলে তুমি জাস্ট হচ্ছে আচ্ছা তাহলে আমি জাস্ট তোমাকে সূত্রটা দেখাই দিই। তুমি হচ্ছে যেহেতু কঠিন লাগতেছে ব্যাপারটা, জাস্ট হচ্ছে থিওরিটা মনে রাখো। যে তোমাকে একটা জিওমেট্রিক সিরিজ দিল যার ফার্স্ট টার্ম দেওয়া থাকবে, যার কমন রেশিও দেওয়া থাকবে। তোমাকে জাস্ট বের করতে হবে যে এন এর ভ্যালু যদি 100 হয়, প্রথম কোশ্চেন তো হচ্ছে যে কততম টার্ম, সেটা মানে সেই টার্মটার ভ্যালু কত সেটা তুমি বের করতে পারবা যে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। আর এরপরে যে সূত্রটা আসে সেটা হচ্ছে সামের সূত্র। সামের সূত্র হচ্ছে এইটা। তো তুমি এটা জাস্ট মনে রাখো, আর কিছু করার দরকার নেই। আমরা জাস্ট ভ্যালুটা বসাই দিলে এখানে কাজ হয়ে যাবে। তাহলে মনে করো আমরা যদি এইটারটা বের করতে চাই 3 ইন্টু 4 টু দি পাওয়ার 100 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1। 4 মাইনাস 1 মানে কি 3, 3 আর উপরে 3 কাটাকাটি, অ্যান্সার আসবে 4 টু দি পাওয়ার 100 মাইনাস 1। ম্যাথ শেষ। বুঝাইতে পারছি?
এটা যদি অলিম্পিয়াডে হয়ে গেছে তাহলে মার্ক পাবো না? অলিম্পিয়াডে কখনোই এরকম এত বড় নাম্বার এভাবে দিবে না, ওরা বলে দিবে যে a টু দি পাওয়ার b মাইনাস 1 আকারে লেখা যায়, a প্লাস b সমান কত, এরকম ডিজাইন করে দেয়। বুঝতে পারছি? অলিম্পিয়াডে নরমালি এত বড় অ্যান্সার দেয় না, আর দিলেও এটাই অ্যান্সার লিখে আসতে হবে, মানে এটার বাইরে আর কিছু করা লাগবে না, কারণ এটাকে ভাঙাইতে গেলে এটা অনেক বড় নাম্বার। বুঝতে পারছো না? আচ্ছা, নরমালি এত বড় সাম আসেও না, এন এর ভ্যালু অনেক ছোট দেয় আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি জিওমেট্রিক সিরিজ সম্পর্কে মোটামুটি আইডিয়া হলো। আচ্ছা, এবার আমাকে জাস্ট ছোট দুইটা কোশ্চেনের অ্যান্সার দাও। সেটা হচ্ছে, মনে করো এটা একটা সিরিজ, ওই যে সিরিজের সূত্রে, হ্যাঁ বলো। এটা হচ্ছে মাইনাস হ্যাঁ, ভেরি গুড। তাহলে বলো তো এইটার এর ভ্যালু কত, ওই সূত্র যদি ইউজ করতে চাও? এর ভ্যালু -3, আচ্ছা, আর ডি এর ভ্যালু? এর ভ্যালু -4। -4, ভেরি গুড। এরপরে তুমি এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইউজ করো, কোনো অসুবিধা নাই। 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ভাইয়া বলো। এটা এমন হবে না যদি যদি এই যে সাম বের করতে বলে, সাম হ্যাঁ। মানে সাম হচ্ছে মানে ওদের যদি ইভেন সংখ্যক টার্মে সাম বের করতে হবে তাহলে একটা প্লাসে কিছু একটা আসবে না অ্যান্সার? ইভেন সংখ্যক টার্ম বলতে? কি যেমন নাম্বার মানে nth টার্ম, মানে nth টার্ম হচ্ছে মানে ইভেন নাম্বার একটা, হ্যাঁ। 48, হুম, তাহলে একটা মানে পজিটিভ ইন্টিজার আসবে না? একটা পজিটিভ আসবে, আর যদি n অডও হয় তাহলেও পজিটিভ আসবে। কেন জানো? কিভাবে? তখন এই যেহেতু যদি অড বলে তাহলে একটা মাইনাস তো থেকে যাবে, ও তো আর কাটাকাটি করতে পারবে না, যেহেতু প্লাস মাইনাসের মাইনাস, তাহলে অ্যান্সার নেগেটিভ আসবে না? ও আচ্ছা, তুমি বলতে চাচ্ছো যে এগুলো যদি এবার প্লাস হয়, সেটা বলছো? আমি কোশ্চেনটা বুঝিনি। এগুলো কিন্তু সব যোগ করলে অ্যান্সার নেগেটিভ আসবে, এটা কি বুঝতেছো? এই 5টা নাম্বারই যোগ করে দেখো, 5টা নাম্বারের যোগফল কিন্তু এটা তো নেগেটিভ আসবে। নেগেটিভই আসবে আবার আবার ভাই, এটা তো চারটার যোগফলও তো নেগেটিভই আসবে। না, কারণ যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস। এখানে ভুল করছো, দেখাচ্ছি, দাঁড়াও। তুমি জাস্ট এইটুকু করো, দুইটা করো, -3 আর -7 যোগ করো, কত আসে? প্লাস কিছু একটা। না, প্লাস কিছু একটা না, এখানে ভুল করতেছে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, দেখো, এই যে -3 আর -7 যোগ করতে হবে, এটার অ্যান্সার কত হবে বলো, তাহলেই বুঝতে পারবা। ও -10। হ্যাঁ, -10, কারণ এখানে সবই অ্যান্সার মাইনাস বুঝছি আসবে, বুঝছি সবই বুঝছি মাইনাস আসবে। এখন বুঝতে পারছো? মাথায়, হ্যাঁ তো মাথায় কেবল অড হইলেও click ব্যাপার করলো। না, ইভেন হইলেও ব্যাপার না, সবগুলাই মাইনাস আসবে, মানে ওকে যেহেতু ওকে। সবগুলাই মাইনাস আর কি। মানে ইট ওয়াজ লাইক তোমার কাছ থেকে কেউ বারবার একবার 3 টাকা নিছে, একবার 7 টাকা নিছে, একবার 11 টাকা নিছে, তার মানে এমন কেউ তো আর হয় নাই যে তোমাকে টাকা দিয়ে গেছে, সো তোমার টাকা জীবনেও প্লাসে আসবে না, মাইনাসে থাকবে, এরকম আর কি বুঝাইলাম। ঠিক আছে? আচ্ছা, তো এই সূত্র আর এই সূত্র দুইটাই রাইট, জাস্ট হচ্ছে কেয়ারফুলি এই যে এর ভ্যালু -3, ডি এর ভ্যালু -4, এইটা এখানে বসাইলেই হয়ে যাবে। ডি এর ভ্যালু -4 বসাইলেই তুমি দেখবে 100তম টার্মটাও মাইনাসে আসছে, তোমার যে যোগফলটা সেটাও মাইনাসে আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে, মনে করেন একটু আগে আমরা জিওমেট্রিক সিরিজ পড়লাম, গুণোত্তর সিরিজ। আগের পেজে আবার খুঁজে আবার একটা জিনিস করতেছি। দেখো, সমস্যা নেই। আপনি যে এই সূত্রটা লিখলেন না, হুম। এই যে n/2 এর এটা হুম। এটা আমি করলাম যে 2 দিয়ে হচ্ছে, সরি, হ্যাঁ 2 দিয়ে 2 কে ডিভাইড করলাম, তারপরে a থাকে আবার n কে n দিয়ে আবার মানে কাটাকাটি করলাম, তারপরে শুধু a আর a থাকে আর d থাকে, তারপরে হচ্ছে হ্যাঁ, যদি তুমি তারপরে এই ad n দিয়ে, -1 হয়। হ্যাঁ, তখন যে এই যে n-1 হয়, n-1টাও কি একটা ইভেন হয়ে যাবে না যদি n অড হয়? হ্যাঁ, বুঝতে পেরেছো? আর n ইভেন হলে পুরো ইভেন নাম্বারটা হইলে অড তো এটা হবে। দিয়েই কাটাকাটি যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি অড হয় তখন তো এইটা দিয়ে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এইটা দিয়ে যেভাবে হোক যাবেও না। কাটাকাটি যাওয়ান লাগবে। আচ্ছা,
এই টুটা এটার সাথে কাটাকাটি যাবে, আর এই পার্টটার এই যে n-1 এইটা কিন্তু তখন ইভেন হয়ে যাবে, তখন এই টুটা এইটা দিয়েও কাটাকাটি করা যাবে। তার মানে বোঝা যাচ্ছে একটা সুন্দর রেজাল্ট আসবে। মানে এটা দেখে মনে হয় কি এটা একটা অ্যানসারটা ফ্র্যাকশনে আসবে, আসলে ফ্র্যাকশনে আসবে না, এই আসলে কোনোদিনই আসবে না। কোনোদিনই আসবে না। এক্স্যাক্টলি, কারণ আমরা অনেকগুলো বাহ। ইন্টিজার যোগ করতেছি, রেজাল্ট তো ইন্টিজারই আসা উচিত। তার মানে এটা দেখে বোঝা উচিত যে আমার অবশ্যই অ্যানসারটা ইন্টিজার আসবে। তাহলে আমরা দেখেই বুঝতেছি এই 2 দিয়ে হয় এই উপরেরটা, না হলে এইটাকে আমরা কাটাকাটি করতে পারবো। n যদি ইভেন হয় তাহলে তো ডাইরেক্ট কাটাকাটি, n যদি অড হয় তখন কিন্তু এই 2টা এই 2 দিয়ে কাটাকাটি যাবে, আর এই n-1টা ইভেন হবে, এটা দিয়ে কাটাকাটি যাবে। বুঝতে পেরেছি? ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা জিওমেট্রিক সিরিজের এই যে নিচেরটা দেখো তো, বুঝতে পারো কিনা এটা এর ভ্যালু কত আর আর এর ভ্যালু কত? এর ভ্যালু তো 81, এটা তো বুঝতে পারছো তাই না? কমন রেশিও। আচ্ছা, কমন রেশিও একটু বুঝায় বলি, মনে করো লাইক আমরা আগের যে ম্যাথটা করলাম, এই যে এটা কি বারবার 4 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছিল না? হ্যাঁ। আচ্ছা, তার মানে ওরা খুঁজতেছে যে 3 এর সাথে, এই যে প্রথম 3টার সাথে এমন একটা সংখ্যা আমি গুণ করছি যেটা রেজাল্ট 12 আসে, এই x এর ভ্যালুটাই না? x এর জায়গায় আমি আর লিখে দেই, 3 এর সাথে একটা r কে গুণ করা হচ্ছে, 3 এর সাথে একটা r কে গুণ করা হচ্ছে যেটা রেজাল্ট 12 আসতেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানেও সেম ঘটনা, 81 সাথে একটা আর কে গুণ করা হচ্ছে যেটা রেজাল্ট 27 আসতেছে। তো তোমার কাছে কোশ্চেন করা হচ্ছে সেই আর এর ভ্যালু কত? আর হচ্ছে 4 পাওয়ার 1 করে বাড়তেছে। হ্যাঁ, এটাই তো 4 এর পাওয়ার 1 1 করে বাড়তেছিল, তাই আর এর ভ্যালু 4 আসছিল। কিন্তু এই প্রবলেমটাই তাহলে কি হবে? এই প্রবলেমটা যদি আমরা রিভার্স করি, মানে 1 হ্যাঁ। আগে দেই তারপরে এভাবে করি, তাহলে হবে, হ্যাঁ তাহলে হচ্ছে 2 এর পাওয়ার, না, এটা 2 এর পাওয়ার না, 3 এর পাওয়ার এটা আর কি। আচ্ছা, আমি মনে হয় তুমি নাম্বারগুলো ধরতে পারো না, আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0, এটা 3 টু দি পাওয়ার 1, এটা 3 টু দি পাওয়ার 2, এটা 3 টু দি পাওয়ার 3, এটা 3 টু দি পাওয়ার 4। 2 পাওয়ার, 2 পাওয়ার দিলে তো আবার ইভেন আছে, বুঝছি। উল্টা, প্রথম কথা হচ্ছে উল্টা উল্টা করে লিখছি, খেয়াল করছো? আর দ্বিতীয় কথা হচ্ছে এটা 3 এর পাওয়ার। আচ্ছা, আমি তোমাকে আরো একটা প্রবলেম দেখাই, এটা আগে দেখো, এটা দেখলে উল্টাটা বুঝবে। এটা কি বুঝতে পারতেছো? নিব, ঠিক আছে। ওকে, এইটা দেখো, 1 3 9 27 81, তো এইটাই আর এর ভ্যালু কত? 3। হ্যাঁ, সো এই 3 কে কিভাবে পেলা তুমি? তুমি সেকেন্ড টার্মটাকে ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করে দিছো, সেকেন্ডটাকে ফার্স্টটা দিয়ে ডিভাইড করে দিছো, অথবা তুমি চাইলে থার্ডটাকে সেকেন্ডটা দিয়ে ডিভাইড করতে পারো, ফোর্থটাকে থাকবে, অথবা এটাকে ওটা দিয়ে ডিভাইড করতে পারো, মানে পরেরটাকে আগেরটা দিয়ে ডিভাইড করবা। ওকে, আগে আছে সবগুলোতেই 3 আসবে। তো এখন ঝামেলা যেটা সেটা হচ্ছে এইটা, এটা তো সেম। কি হবে? না, এটা 3 হবে না, উল্টা না, -3। -3ও না, -3 হইতো যদি কমন ডিফারেন্স, মানে ওই টাইপের ম্যাথ হইতো। হ্যাঁ, এটা কি 1/3। হ্যাঁ, 1/3 হচ্ছে আগের সংখ্যাটা, মানে নিউমারেটর তারপর একটা ডেনোমিনেটর হয়ে যাবে, আবার একটা নতুন নিউমারেটর আসছে। এক্স্যাক্টলি। তুমি অ্যারিথমেটিক সিরিজে নোটিস করো, কোনো কিছুকে উল্টাই দিলে ডি এর ভ্যালুটা মাইনাস হয়ে যায়, ডি এর ভ্যালুটা মাইনাস হয়ে যায়, তাই না? হ্যাঁ, তার মানে যোগের জায়গায় বিয়োগ চলে আসে, এই যে এখানে যোগের জায়গায় বিয়োগ চলে আসে। ইন দা সেম ওয়ে তোমার
জিওমেট্রিক সিরিজে কি গুণ হচ্ছিল, যোগ হচ্ছিল না, তো গুণ হচ্ছিল, 3 করে গুণ হচ্ছিল, এবার 3 করে ভাগ হয়ে যায়। ও আইডিয়াটা বুঝতে পারছো? ও কমন হ্যাঁ ডিফারেন্সে যোগ ছিল, বুঝছি। +4 ছিল, ইয়া, উল্টাই দিলে -4 হয়ে যায়। আর তো জিওমেট্রিক ইয়া, সিরিজে প্রথমে লিখছিল যে 3/1, তাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ 3 হ্যাঁ 1 নিচে না থাকলেও জায়গাতে থাকলেও যে কথা, এখন উল্টে যাওয়ার কারণে ফ্র্যাকশন আসছে, বুঝছি বুঝছি। এক্স্যাক্টলি এটা দেখলে এখন বুঝবা, ঠিক আছে? আচ্ছা দেন মনে করো এনপিআর আর এনসিআর সম্পর্কে আইডিয়া আছে? কি হচ্ছে পারমুটেশন, সি হচ্ছে কম্বিনেশন। ফর্মুলা গুলা আমার তুলা নেই মনে হয়। আচ্ছা 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 একটু লিখে রাখো, কারণ আছে পারমুটেশনের কি ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করি, দেখি ধরতে পারো কিনা। তোমার কাছে একটা হলুদ কালারের একটা বই আছে, তোমার কাছে একটা লাল কালারের বই আছে, আর তোমার কাছে একটা গ্রিন কালারের বই আছে। আমি এটা লেটার দিয়ে না লিখে বইয়ের ডিজাইন লিখি, হলুদ, সবুজ, লাল। তো এই 3টা বই থেকে তুমি হচ্ছে সেলফের মধ্যে 2টা বই রাখবা। তোমার কাছে একটা সেলফ আছে, বা মনে করো টেবিলের উপর একটা জায়গা আছে, এখানে জাস্ট 2টা স্লট আছে, ঠিক আছে? 2টা তাহলে বই ভাইয়া রাখবা। হ্যাঁ ভাইয়া বলো। অ্যান্সার হবে 3p2 3p2, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত হবে? 6 হবে, তাই না? 6। তাহলে ডিজাইন কারণ গুলো যদি একটু কারণ যদি n যদি বড় সংখ্যা থাকে, আর যদি ওই মানে n এর -1 হয়, তাহলে অ্যান্সারটা হবে ওই দুজনের মাল্টিপ্লিকেশন। হ্যাঁ এই তো বুঝতে পারছো। তার মানে প্রথম ঘরটাকে সিলেক্ট করা যায় 3 ভাবে, পরের ঘরটাকে সিলেক্ট করা যায় 2 ভাবে, 2। পরের ঘরটাকে তো আর একটা কমায় নিতে হবে, তাই 3 গুণ 2 সমান 6, এভাবেও তুমি করতে পারো। আচ্ছা আপনি সেকেন্ডটা যেটা দেখাচ্ছেন ওইটা বেশি ইজি সব কাছে। আচ্ছা মাথায় সমস্যা। বন্ধ করে না। আচ্ছা এই 6টা ডিজাইন দেখে কি বোঝা যায় না? ইয়েস ভাইয়া। ইয়েলো গ্রিন, গ্রিন ইয়েলো, রেড ইয়েলো, ইয়েলো রেড, রেড গ্রিন, গ্রিন রেড, এই 6 রকম, তাই তো? আচ্ছা হ্যাঁ এখন আমি যদি তোমাকে বলতাম যে এই 3টা কালার হচ্ছে কোনো বই নাই, 3টা কালার হচ্ছে কাপড়, আর আমি তোমাকে জাস্ট বললাম আমাকে 2টা কাপড় জাস্ট কিনে দাও, মানে আমার হাতে দিলেই হয়েছে, কোনো সিরিয়াল লাগবে না, তাহলে অ্যান্সারটা কত হবে? তাহলে হবে 3c2 3c2, যেটার ভ্যালু হবে 3। এন্ড ইন দ্যাট কেস এই যে ইয়েলো আর গ্রিন, আর গ্রিন আর ইয়েলো, এই দুইটা কি একটা সেম কাউন্ট হবে। হবে না? এক্স্যাক্টলি। হ্যাঁ কারণ যেমন এ আর বি যে কথা, বি আর এ সেম কথা, কিন্তু বি আর এ সেম কথাই তো। হ্যাঁ ভেরি গুড। 3 আর 9 যে কথা, কিন্তু এন 9 আর 3 সেই কথা না, কারণ সেই কথা 39 93 হচ্ছে একটা নাম্বার, এটা ডিফারেন্স এক্স্যাক্টলি অনেক। 31। সো যখন তোমাকে বলা হবে এরকম 3 ডিজিট দেওয়া থাকবে 1 3 5, এখান থেকে 2 ডিজিটের নাম্বার বানাইতে হবে, তখন কিন্তু তখন সিরিয়াল হচ্ছে ম্যাটার করবে। হ্যাঁ তার মানে তখন 1 ইউজ 3 করতে হবে 3 1 পারমুটেশন। পারমুটেশনে। আর আর যদি যদি এমন কিছু বলা হয় যেটা সিরিয়াল যেমন ম্যাটার না, মানে যেমন হচ্ছে প্লেয়ার হ্যাঁ প্লেয়ার, তুমি একটা ম্যাচের জন্য এ বি কে সিলেক্ট করাও যেই কথা, বি এ কে সিলেক্ট করাও সেই কথা, তার মানে তোমাকে কোশ্চেন করে তবে বুঝতে হবে, হ্যান্ডশেক। তখন ভাইয়া হবে হ্যান্ডশেক হ্যাঁ হ্যান্ডশেক হ্যান্ডশেকে ইউজ হয়। আচ্ছা হ্যান্ডশেকের থিওরি বলো তো, লাইক 10 জন মানুষ আছে, 10 জন মানুষ রাখেন। ঠিক আছে আচ্ছা 10 জন মানুষ যদি হ্যান্ডশেক করে, বন্ধ করে দেন আন্টি বন্ধ করে দেন দরজা। আচ্ছা 10 জন মিস্টার মানুষ, হ্যাঁ 10 জন বন্ধ মানুষ বন্ধ যদি হ্যান্ডশেক করে, কতগুলো হ্যান্ডশেক হবে টোটাল? 10 জন 20টা n ইনটু 2। না এটা ইনটু না, আমি তোমাকে হেল্প করতেছি, দেখো একজন মানুষ যদি থাকে কোনো হ্যান্ডশেক হবে না
দুইজন? হ্যাঁ কয়টা? একটা একটা ও তিনজন? 5টা একটাই, ঠিক আছে, দুইজন তো একটাই। তিনজন? তিনজন তিনটার বিষয় আছে তাহলে কিন্তু 6 হচ্ছে না, তাই না? আচ্ছা, না মানে মানে ওইভাবে হচ্ছে না। তাহলে তিনজন কয়টা হয়? তিনটা পারমুটেশন হয়ে যাবে, কম্পিটিশন হতে হবে। কম্বিনেশন হবে। এই তো ট্রাই করো, এখন তুমি পারবা। 4 জন হইলে হবে 6টা। এই যে ছবি এঁকে দেই, দেখো। তুমি স্কোয়ার ডায়াগোনাল রাখলা? এক্স্যাক্টলি, স্কোয়ারের সবগুলো সাইড আঁকলাম, ডায়াগোনাল আঁকলাম। এই চারটা হচ্ছে 4 জন মানুষ, এ বি সি ডি। ওরা যাদের সাথে হ্যান্ডশেক করছে তাদের সাথে দাগ দেওয়া আছে। তো আমি সবার সাথে হ্যান্ডশেক করছি, প্রত্যেকেই 3 জনের সাথে হ্যান্ডশেক করছে। তাহলে 6 হবে না आंसर? কিন্তু না, সি আর ডি হ্যান্ডশেক করে যেই কথা, আবার ডি আর সি হ্যান্ডশেক করতে সেই এক্স্যাক্টলি, কথা। হ্যাঁ। তাহলে এটা এনসিআর এর সূত্র, করে ফেলো, দেখো মিলবে। আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। 2C2 ওয়েট 3C2। ভাই আমার কাছে হ্যাঁ বলো। না স্যার, আমার বোনের সাথে কথা বলছি। ওকে, হয়েছে। যাওয়া যায় হচ্ছে না, হবে না কেন? এটা কি ধরতে পারতেছো এখন? ইয়েস ভাইয়া। আমি একটু হেল্প করি তোমাকে। মনে করো 4 জন চার্জ নাই। চার্জ নাই, আচ্ছা সমস্যা নেই, আমরা এটা থেকেই ক্লাস শেষ করে দিব যে এন জন মানুষ থাকলে হ্যান্ডশেকের সংখ্যা হবে। ঠিক আছে, কারণ এই যে 4 জন মানুষ হইলে এবি এসি এডি, বিডি বিসি আর লাস্টে সিডি। তো এবিও যেই কথা, বিও সেম কথা, তাই জাস্ট একটা কাউন্ট হবে। তার মানে এটা কম্বিনেশন। তাহলে 4 জন মানুষ টোটাল কতগুলো হ্যান্ডশেক করে, সেটা হবে 4C2 6। এই যে 6, এই যে 6 1 2 3 4 5 6। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, আর এটা দিয়ে অনেক সূত্র আছে, যেমন এই যে হ্যান্ডশেকের সূত্র তুমি শিখলা। তারপরে হচ্ছে মনে করো একটা গ্রুপে 4টা টিম আছে, তো 4টা টিম প্রত্যেকের সাথে খেললে কয়টা ম্যাচ হবে? 6টা ম্যাচ হবে, সেটাও এটা দিয়ে বের করা যায়। তারপরে কোশ্চেন আসে হচ্ছে একটা স্কোয়ারের কতগুলো ডায়াগোনাল আছে, সেটা সূত্র হচ্ছে এই NC2 মাইনাস হচ্ছে তার আউটসাইডে কতগুলো দাগ আছে, 4টা না? এই 4টা বিয়োগ করে দিতে হয়। তো ডায়াগোনালের সূত্র আছে এখান থেকে। ভাইয়া আমার ল্যাপটপে 2% চার্জ। ওকে, ঠিক আছে, অফ। আজকের মতো ছুটি আর কি। NC2 মাইনাস n, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।